হ্যালো বন্ধুরা, আমি আমার চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। এই গাছ দেখে বুঝতে পারছেন যে আজকে আমি গোলাপ ফুল গাছ নিয়ে ভিডিওটি করছি। দেখুন, এই গাছগুলো কিন্তু আমার একটাও নার্সারি থেকে কেনা নয়। এই গাছগুলো আমার সব ধরুন এর বাড়িতে যাই, গিয়ে আমি তাদের বাড়িতে যারই বাড়িতে গোলাপ গাছ দেখি বলে আমাকে একটা ডাল দেবেন, যেই বলে সেখান থেকে ডাল চেয়ে নিয়ে আসি, নিয়ে এসে বসে। এবং এই যে এই গোলাপটা দেখুন কি সুন্দর কালারটা, এইটা আমি যার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, যখন নিয়ে এসে তখনই এই ডালটার মধ্যে একটা কড়ি ছিল, দিয়ে তারপরে নিয়ে এসে সেই কড়িটা 5-7 দিন বাদে ফুটেছে। দেখুন, তারপর থেকে দেখি একটা দুটো প্রায় মানে গাছটা হয়, গাছটা 5-6 গাছটার বয়স হবে। আচ্ছা, আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দিয়ে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আমি একদম আমার এই চ্যানেলটি নতুন, যদি আপনারা একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব ভালো লাগবে, আমি খুব উপকৃত হব। আর একটা লাইক করলে আমার মনে হবে আপনারা আমার ভিডিওটি দেখছেন, তাহলে আবার নেক্সট ভিডিও করতে ভালো লাগবে। কিন্তু এই গাছগুলোকে যখনই আমার এই গাছগুলোতে সব দেখি গাছগুলো হয়ে গেছে, গাছগুলো ধরে গেছে আর কি, মাটির সাথে শেকড় বেকড়, তখনই আমি কি করি, গাছের গোড়ায় এই যে কিছুটা হলুদ, কলার খোসা দেখতে পাচ্ছেন, হলুদ, কলার খোসা আর চায়ের ছিবড়ে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখনও একটুখানি জল আছে। এবার এই জলটাই আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিই। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে খুব বেশি না, মাটি দেখেছেন আমার একদম কম। এবার এই মাটির মধ্যে আমি গাছগুলোকে হয়ে নিয়েছে। এবার আমি এই গাছগুলোর মধ্যে দেব শুধু পুজোর ফুল, বেলপাতা, এটা সেটা দিয়ে, তারপরে যে ধরুন পুজোর ফল কেটে দিই, সেই ফলের খোসা, এইসব দিয়ে আমি এই গাছে এবার দেবো। আর গাছের গোড়ায় কোনো মাটি দেব না, মাটি দিলে আমার ছাদে ভারী হয়ে যাবে। আমার ছাদটা অনেকটা ছোট, কিন্তু প্রচুর গাছ, এই জন্য গাছের গোড়ায় আর মাটি আর দেবো না। আরও গাছ আমার প্রচুর আছে, এইখানে আছে অনেক, প্রচুর গাছ আছে, এইসব গাছ, গোলাপ গাছ। এই দেখুন, এই গাছটা আমি সেদিন এনে লাগিয়েছি, এই দেখুন গাছটা হয়ে গেছে। আবার একটা কড়িও বেরোচ্ছে। এই দেখুন প্রচুর কড়ি আছে গাছে, প্রচুর। এই যে প্রত্যেকটা গাছে একটা দুটো করে কড়ি এসছে। গাছগুলো এই ধরুন কোনোটার বয়স 7 মাস, 8 মাস, 6 মাস, 1 বছর এরকম হবে। যেমন এই যে গাছটা কড়ি এসছে, কচি পাতা বেরিয়েছে, এটা বোধ হয় 2 মাস বয়স হবে। এরকম ধরনের যখনই যেখান থেকে গাছ পাই আমি এনে বসাই, বসে আমার গাছগুলো এরকম হয়ে যায়। কিন্তু গোলাপ গাছের একটা খেয়াল রাখতে হবে, কি গোলাপ গাছে যদি শুকিয়ে যায় তাহলে গাছ আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে, জল যদি শুকিয়ে যায়। আবার যদি জল বেশি হয় তাহলেও গাছটা আস্তে আস্তে, গোলাপ গাছ খুব সূক্ষ্ম গাছ, এই গাছ খুব জল বেশি হলে মরে যায়, জল কম হলেও মরে যায়। এই গাছগুলোতে আমি যেমন একদিন জল দেই, পরের দিন আর জল দিই না, আবার তার পরের দিন জল দিই, এইভাবেই গাছগুলোকে পরিচর্যা করি। আপনারা এইভাবে করুন। আর বাড়িতে গোলাপ ফুটলে খুবই ভালো লাগে, আর গোলাপ দিয়ে পুজো করলেও খুব ভালো লাগে, সিংহাসন দেখতে। আশা করি আপনারা সব ভালো আছেন, একটি সাবস্ক্রাইব করবেন। আমিও ভালো আছি, নেক্সট ভিডিও আবার করব। এবার রাখছি।